প্রশ্ন, নেতানিয়াহু কি ডোনাল্ড ট্রাম্পকে জাদুটনা করেছে? কেন জাদুটনা করবে? জাদুটনা করা লাগবে কেন? যেমন মনে করেন আপনি যদি এরদোগানকে ভালোবাসেন, এরদোগানের জন্য যদি হচ্ছে আপনি অনেক কিছু করেন, বা এরদোগানের সাথে যদি এরদোগান কি আপনাকে জাদুটনা করেছে? জাদুটনা করা লাগে না এগুলোতে। ইরানের মতো ইরানের মতো যদি ইসরায়েল আমেরিকার সম্মিলিত হামলা করে তুরস্কের উপরে, তুরস্ক কি সেটার মোকাবেলা করতে পারবে? দেখুন, এখন এটাকে চোখ বন্ধ করে এভাবে বলাটা ঠিক না যে ইরানের মতো যদি ইসরায়েল আমেরিকার সম্মিলিত হামলা করে তুরস্কের উপরে, ইসরায়েল আমেরিকার সম্মিলিত হামলা তুরস্কের উপরে করবে কেন, কারণটা কি সেটা আগে বুঝতে হবে যে কি কারণে সে করতেছে। এবং সেরকম একটা হামলায় রাশিয়া কার পক্ষ নেবে, তারপরে হচ্ছে চীন কার পক্ষ নেবে, তারপরে হচ্ছে গ্রিস কার পক্ষ নেবে, ইউরোপের বিভিন্ন দেশ কার পক্ষ নেবে, এগুলো অনেক কিছু নির্ভর করবে। আর তুরস্ক, বিশেষ করে ইস্তাম্বুল এমন একটা লোকেশনে, এইখানে হামলা হলে, এরকম হামলা হলে ইরানের ক্ষেত্রে যেরকম হচ্ছে বিভিন্ন দেশ নিরপেক্ষ ছিল, সেরকম নিরপেক্ষ থাকতে পারবে না। এই হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ইসরায়েল তুরস্কের উপরে, বর্তমান তুরস্কের যে পরিস্থিতি, তুরস্কের উপরে এরকম হামলা করার সাহস করবে না। কেন করবে না? ইরানের উপরে ইসরায়েল কেন হামলা করার সাহস করেছে? ইরানের যুদ্ধ বিমান নেই, বিমান বাহিনী নেই। ইরানের যদি আজকে বিমান বাহিনী থাকতো এবং 200 বিমান যদি থাকতো, যুদ্ধ বিমান, আজকে ইসরায়েল আমেরিকা তো দূরের কথা, ইসরায়েল আমেরিকার বাপ এসেও ইরানের উপর হামলা করার সাহস করতো না। কারণ কি? কারণ হচ্ছে ইরান জিতে যাবে বিষয়টা সেরকম না। কারণ হচ্ছে ইরানের উপরে যদি এইরকম ভাবে হামলা করে এবং সেই হামলায় যদি ইরানের যুদ্ধ বিমান ইসরায়েলের 5টা-7টা যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং ইসরায়েলের আকাশের উপর দিয়ে মনে করেন যে হচ্ছে তামা তামা করে দেয়, সে আর কি করবে? 2 ঘন্টার যুদ্ধ। ইরান এত বড় একটা দেশ, এখানে যদি ইসরায়েল 200 যুদ্ধ বিমান নিয়ে আসে আর ইসরায়েলের উপরে যদি ইরান 50টা যুদ্ধ বিমান নিয়ে যায়, ইসরায়েল তো তামা তামা হয়ে যাবে। এতটুকু জায়গা। ওই আমেরিকা নতুন করে অস্ত্র পাঠাবে, জাহাজ পাঠাবে, এটা পাঠাবে, সেটা পাঠাবে, ওইগুলো আসার আগেই তো শেষ হয়ে যাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ইরানের সেই যুদ্ধ বিমান নেই, এবং ইরান যে ওই দিক থেকে অন্য কোনোভাবে সাপোর্ট নিয়ে আসবে সেরকম কোনো কিছু তো নেই। কিন্তু তুরস্কের তো আছে। ধরেন তুর্কি সাইপ্রাস থেকেই ইসে যাওয়া, কি বলে এটাকে, ইসরায়েলে যাওয়া, বা ভূমধ্য সাগরে তুরস্কের যে যুদ্ধ জাহাজগুলো আছে, এরপরে লিবিয়াতে তুরস্কের যে ঘাঁটি আছে। এ কারণে এই তুরস্কে ইরানের মতো করে হামলা করার সাহস করবে না, কারণ ইরানের চেয়ে তুরস্কের সামরিক শক্তি অনেক বেশি। এই হলো একটা। দ্বিতীয় হচ্ছে এখানের ইকুয়েশনটা পুরোপুরি ভিন্ন। কারণ তাদের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, এরপর হচ্ছে ড্রোন। আপনি চিন্তা করেন যে ইরানের ড্রোন ইসরায়েলের আকাশে উড়তে পারে নাই, বা ইসরায়েলের আকাশে গিয়ে যতটুকু আক্রমণ করেছে তাদের ক্ষমতা অনুযায়ী, সেই ড্রোনগুলোর কোনোটা বাইরাক্তার ড্রোনের কাছাকাছি না। আর বাইরাক্তারের বাইরে এখন আরো অনেক ধরনের ড্রোন আছে, যেটা হচ্ছে আপনার 20 কিলোমিটার উপর থেকে সে দিনের মতো স্বচ্ছ ছবি তুলতে পারে। আর ছবি তুলতে পারে মানে কি, ওখান থেকে সে মিসাইল মারতে পারে। হ্যাঁ, এখন বলতে পারেন যে আয়রন ডোম যে কি জিনিস সেটা তো আমরা দেখেছি, এটা আমি বহুবার বলেছি যে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মানে এই না যে হচ্ছে আপনার কোনো মিসাইলই যাবে না। যদি আপনি মানে ব্যাপক পরিমাণে হচ্ছে করেন, আক্রমণ করেন, আপনার ও এয়ার ডিফেন্স এমনিতেই ও মাথা গোলাই যাবে, ও তখন নিজের গায়ে নিজে পড়ছে না এরকম। এরপরে আপনার জ্যামিং সিস্টেম। যাই হোক, এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে এরকম ভাবে সম্মিলিত এই ধরনের আক্রমণ হওয়া মানে হচ্ছে একটা বিশ্বযুদ্ধ লাগা। ভাই, এআই নিয়ে নতুন একটা ভিডিও বানাবেন ইনশাল্লাহ। আমরা একটা কমিউনিটি গঠন করতে পারি না যেখানে শিক্ষা, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের ভূমিকা পালন করবে? আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই। ইমেল বা অন্য কোনো মাধ্যম দিলে কৃতজ্ঞ হব। আমার ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন, যে কোনো জায়গা থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই সমস্ত ক্ষেত্রে, যদি আপনাদের এরকম কোনো পরিকল্পনা থাকে। তুরস্কের নতুন অস্ত্র নিয়ে কিছু বলবেন? তুরস্কের নতুন অস্ত্র নিয়ে কথা বলবো। দেখি দক্ষিণ আফ্রিকার এক সেনাপ্রধানের নাম, খবরে শুধু দেখি দক্ষিণ আফ্রিকার এক সেনাপ্রধানের নাম। তুরস্কের সাথে ইসরায়েল যুদ্ধ লাগলে কি তুরস্ক আসলে একা হয়ে পারবে? দেখেন, যুদ্ধ লাগলে আপনি একা এটা ভেবেই আপনার যুদ্ধে নামতে হবে। এখন আসলেই একা হয়ে পড়বে কিনা, আসলে একা হয়ে পড়বে না, কারণ অনেকগুলো দেশের সাথে তার বিভিন্ন ধরনের রিলেশন আছে, এবং এর আগেও এরকম ঘটেছে। এবং অটোমানদের সাথে যখন যুদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে,
তখন অটোমানরা শুধু একা যুদ্ধ করেন, অটোমানদের সাথে কখনো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আবার কখনো রাশিয়া তার পক্ষে ছিল, কখনো ইটালি তার পক্ষে ছিল, কখনো ইটালির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, কখনো ফ্রান্স তার পক্ষে ছিল, কখনো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, কখনো ব্রিটেন তার পক্ষে ছিল, কখনো ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ, এরকম হচ্ছে, এরকম হবে, এটা হয় বিভিন্ন সময় বিভিন্ন দেশে। ইরান নাকি J-10C যুদ্ধ বিমানে প্রথম চালান পেয়েছে, এই নিউজটা কতটুকু সত্য? পুরোপুরি ভুয়া একটা নিউজ, 100% ভুয়া। আপনার এসএসসি কোন ইয়ারে? আমার এসএসসি হচ্ছে 2001, পয়েন্ট সিস্টেমের প্রথম বছর, পয়েন্ট সিস্টেমের প্রথম বছর। ভাই আমরা একটা ব্যতিক্রম প্রশ্ন, ইস্তাম্বুলের রাস্তাঘাটে এত বিড়াল দেখা যায় কারণ কি একটু জানাবেন? ইস্তাম্বুলের রাস্তাঘাটে বিড়াল দেখা যায় কারণ হচ্ছে এরা বিড়ালকে ভালোবাসে, বিড়ালকে পছন্দ করে, বিড়ালকে এরা খাইয়ে রাখে। বিড়াল না, শুধু কুকুরও দেখা যেত, পরবর্তীতে সরকার কুকুরগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আমি কুয়েত থেকে বলছি আব্দুর রহিম। আমার প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোকটা কেমন এবং তার হাতে বিশ্ব কতটুকু নিরাপদ? দেখতেই তো পাচ্ছেন কেমন, একটু পাগলা টাইপের, এবং তার হাতে বিশ্ব নিরাপদ না। কারো হাতে বিশ্ব নিরাপদ না, কোনো এক লোকের হাতে তো আর বিশ্ব না, বিশ্ব তো কার হাতে? বিশ্ব যার হাতে তার হাতে নিরাপদ, সমস্যা নাই। একদিন পুরো পরিবার আপনার লাইভে আসবেন। না, পুরো পরিবার কেন আমি লাইভে নিয়ে আসবো বলেন? লাভ ফ্রম মালয়েশিয়া, থ্যাংক ইউ। তুরস্কের এমআইটি এবং ইসরায়েলের মোসাদের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? ইসরায়েলের মোসাদ এখনো বেশি শক্তিশালী, কারণ হচ্ছে ইসরায়েলের মোসাদের পেছনে সিআইএ আছে এবং আরো MI6 আছে, আরো অনেকগুলো এরকম আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা একত্রে কাজ করে। তুরস্কের এমআইটি এখনো পর্যন্ত এককভাবে কাজ করে এবং মুসলিম বিশ্বে বলা হয়, ধারণা করা হয় যে মুসলিম বিশ্বে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা তুরস্কের এমআই। কান ইঞ্জিনের আপডেট জানতে চাই। কান ইঞ্জিন নিয়ে তুরস্ক কাজ করছে, একদিন এটা নিয়ে পুরোপুরি একটা এপিসোড করব।